ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ রুটি আমার হয়ে গেছে, আর এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ টমেটোর তরকারি। আর আমি সকালবেলা দেখি এখন কী খাই, বাবানকে ছাতু মুড়ি খাওয়াবো, আর বাদ বাকি সবাই রুটি খাবে। তো বললাম এই রুটিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু এটা করার বাকি, তরকারিটা শেষ হওয়া বাকি, তারপরে আমি করবো। আর সবার কাজকর্ম বাবাকে উঠিয়ে দিয়ে এসেছি, বাবা পড়তে বসে গেছে। আর আবার কমপ্লিট হলো, দেখা যাক এরপর আর কি কাজ থাকে, কি বলে সেই বুঝে আবার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি এই মানে নয় যাচ্ছি আমি কাজে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি। আমি এখন বাবানকে নিয়ে যাচ্ছি মাঠে, বাবানের আজকে প্র্যাকটিস আছে। তো দাদা আসবে না, সেই কারণে আমাকে নিয়ে যেতে হচ্ছে। টোটো বলে দিয়েছি, টোটো আসছে, আর আমি রেডি হয়ে বসে আছি। আর আমার তো রেডি হতে মিনিমাম 5 মিনিট লাগে। আর তো কাজ বাজ কমপ্লিট করার পর আমি ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে উচ্ছে আলু বরবটি ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, আর জ্যান্ত মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল হয়েছিল। জ্যান্ত মাছ মানে জ্যান্ত রুই মাছ দিয়ে। তো আমি ঝোল টোল খাইনি, শুধু ভাজা দিয়ে আর কালকে একটু পটল পোস্ত ছিল ওটা দিয়ে আর মাছটা দিয়ে ভাতটা খেয়েছি। চাটনি তো রোজই হয়, চাটনি না, অল্প একটু টক মিষ্টি দিয়ে আমের ঝোল, টক দই তো আমার খাবারে থাকেই। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, কিন্তু বাবানকে যেহেতু নিয়ে যেতে হবে। আর এই যে বাবান দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মাঠে। ও মুখ বেঁকাচ্ছে, আমি করলে এরকম ডিস্টার্ব করে আর মুখ বেঁকায়, মুখ বেঁকায়। তো তোমরাই বলো যে আমি এখন কি করব। তো চলো তোমরা সাথে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। যারা এখন আমার চ্যানেলটা ফলো করে ফলো করে দিও। আর যারা করেছো তারা ভিডিওটা কেমন লাইক কমেন্ট অবশ্যই করো। তো টোটোর জন্য ওয়েট করি কখন টোটো আসবে। আমি ফোন করে দিয়েছি, বলেছি তাড়াতাড়ি আসতে, তো আসছে তাড়াতাড়ি। তো চলো দেখতে থাকো। তো দাদা না আসার কারণে আমি টোটো করে চলে এলাম বাবানকে নিয়ে মাঠের মধ্যে। আর দেখতেই পাচ্ছ এখানে এদের জার্সির কালারটা কি সুন্দর লাগছে, দেখো, হলুদ আর নীল, হলুদ গেঞ্জি নীল প্যান্ট। তো এখানে সমস্ত গার্জেনরা বসে রয়েছে, আর এখানে ওই দেখো বাবান প্র্যাকটিস করছে বল নিয়ে। আর এখানে অন্য গ্রুপের প্র্যাকটিস করাচ্ছে, ওই দিকটা একটা গ্রুপের প্র্যাকটিস করাচ্ছিল। এইটা মাঠে তিনটে গ্রুপে ভাগ করে প্র্যাকটিস করানো হয়, একটা বড়দের, একটা তারপরে একটা হচ্ছে ছোটদের। তা এই দেখো এখানে মাঝারিদের প্র্যাকটিস হচ্ছে, যারা মানে 12 বছরের ঊর্ধ্বে। আর এখানে বাবানদের প্র্যাকটিস হচ্ছে, মানে আজকে তো দাদা যায়নি তো প্র্যাকটিস করাতে পারিনি, তো বাবান প্র্যাকটিস করছিল। তারপর এই যে নীল জার্সি পরা যে স্যারটা, উনি নিয়ে ওখানে গিয়ে ওদেরকে প্র্যাকটিস করিয়েছে, মানে এক্সারসাইজগুলো যেগুলো আছে। আর দেখো সব গার্জেনরা বসে বসে দেখছে প্র্যাকটিস, আর এত ভালো লাগছিলো। আর এই দেখো প্র্যাকটিস করা শেষ হয়ে গেছে, এবার সবাই সবার বাড়ি ফিরবে। তো সবার এবার যাচ্ছে, ভাবছে কি গিয়ে মন খারাপ যে যাবো ওখানে। আর আমি এখানে বসে বসে ঘাম হচ্ছে গরমে। হ্যাঁ, বা দাদাও এসে গেছিলো, কারণ দাদাদের আবার আজকের একটা মিটিং ছিল, কোর্সদের নিয়ে মিটিং ছিল, ক্লাবে করে বসে যাচ্ছি। এই যে বসেছিল, যাইনি এখনো। দাদা এসে দাদা প্র্যাকটিস করা, ওদের ট্রেনিং আছে, ট্রেনিং অ্যাটেন্ড করবে, তারপর যাবে, নিয়ে যাবে। পেটটা খুব ব্যথা করছে, আবার আমি ঘরেই বসে আছি। কথাই শুনতে পাবে না, কারণ এখানে প্রচণ্ড চেঁচামেচি, মানে সব ছুটি হয়েছে, যেমন হচ্ছে আওয়াজ হচ্ছে। আর আমি চুপটি করে বসে বসে এদিক ওদিক দেখছি, বাবার যাতে এদিক ওদিক দৌড়ে না যাক। আর আমার সমস্ত কথাই তোমরা শুনতে হবে, আর ওখানে সত্যি খুব আওয়াজ হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। তারপরে এসে গেছিলাম হচ্ছে চুরমুড়ার মোটা মুড়ি আনতে, দিয়ে মুড়ি মাখা হলো। মিস্ত্রি দাদা রাতেরবেলা এখন কাজ করে, যেহেতু গরম, রডে হাত দিতে পারবে না লোহা উঠাতে, ওর জন্য ওরা রাতের বেলা কাজ করছে, সেই কারণে
রড বাইন্ডিংয়ে কাজ তো রাতেরবেলায় করে, তা সেই কারণে ওদেরকে মুড়ি দেওয়া হয়। তা ওদেরকে চা আর মুড়ি, তা মুড়ি মাখা হয়েছিল, চানাচুর সিঙ্গারা চুরমুট টুরমুট কিনে নিয়ে এলাম আমি, ওইসব দিয়ে মুড়ি মাখা হয়েছে। আর মুড়ি খাওয়ার পর আর আসার দুটো লস্যি নিয়ে এসেছিলাম, বাবানকে একটা দিলাম আর আমি আর মনে একটুখানি খেলাম। খেয়ে দিয়ে এখন এই যে বসে রয়েছি, মানে একটু পাইচারি করতে গেছিলাম কিন্তু দেখলাম ভালো না, তো এখন বাবান পড়ছে, আমি একটু বসে আছি, তারপরে যাব রান্না করতে। তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো এই নতুন নাইটিটা আমি পরেছি, এই নতুন নাইটিটা পরেছি। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জন্য। আর দিদি স্নেহার মাসি এসেছিলো, মাসি চলে গেল, এসেছিলো মানে কি জাস্ট একটু এসেছিলো, দরকারি এসেছিলো কাজেতে, তো দেখা করে আবার এখন বাড়ি চলে গেল। তো এইসবের মধ্য দিয়ে তারপরে একটু এগিয়ে দিয়ে এলাম। আবার ও আর থামস আপ নিয়ে এসেছিলো বলে একটুখানি খেলামও, খেয়ে দেই। তারপরে এখনই দেখো, আর আমার স্ট্যান্ড নেই তো তোমাদের একটু অসুবিধা হবে, এটা বারবার পড়ে যাবে, কিছু করবো না, কি করবো বলো, স্ট্যান্ডটা তো খারাপ হয়ে গেছে কবে, আর ওর জন্য আর ওটা ভেঙে গেছে, তার ওটা আর কেনা হয়নি। আর তো একটু পয়সাটা হোক, কারণ সবই ওই প্রোডাক্ট তুলতে তুলতেই পয়সা বেরিয়ে যাচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো গরমে কি অবস্থা হয়েছে, লাগড়া বাগড়া হয়ে যাচ্ছে আমি। তো চলো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি আবার পাইচারি করে হেঁটে চলে এসেছি, এসে স্নানও করে নিয়েছি, মাথায় তেল টেল দিয়ে নিয়েছি, গরম যা। আর আজকে দেখলাম মেঘও করেছে, ভগবান যেন করে একটু বৃষ্টিটা আসে। কালকে বৃষ্টি আসবে রাত্রেবেলা, হ্যাঁ কালকে নাকি রাত্রেবেলা বৃষ্টি আসবে, এটা আমাদের ভগবান বলেছে, স্নেহাশিস ভগবান। তো যাই হোক, দিয়ে এতক্ষণ রাস্তায় পাইচারি করলাম, করে টরে এসে স্নান টান করে এবার বসলাম। আবার আমাদের এখানে একটা নতুন নিয়ম বার করেছে, একটা বাজতে না বাজতে কারেন্ট চলে যায় রাত্রিবেলা, তো এসিটাকে চালিয়ে রেখে দিয়েছি, দেখা যাক কি হয় পরবর্তীকালে। কি চাপ পড়েছে এসিতে, দেখো এসি কি হয়েছে। দিয়ে তারপরে এখন এই যে, তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এমনি 12টা বেজে গেছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করো। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন সময় আবার আসছি। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজস্ব সবার সবসময় খেয়াল রেখো। তো চলো টাটা।